মাছের আঁশ এখন আর ফেলনা নয়। একসময় যা ফেলে দেওয়ায় নষ্ট হতো পরিবেশ, এখন তাই বাড়তি আয়ের উৎস। ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ৩ শতাধিক মাছ কাটিয়া মাছের আঁশ বিক্রি করে উপার্জন করছেন বাড়তি অর্থ। অনেকে জীবিকা নির্বাহ করছেন মাছের আঁশ কেনাবেচা করে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগর জীবনে বাজার থেকে মাছ কেনার পর তা বাজারে কেটে কুটে নিচ্ছেন প্রায় সব ক্রেতা। এই জন্য গড়ে উঠেছে মাছ কেটে দেওয়ার বিশেষ পেশা। এক ব্রাহ্মণবাড়িয়া জেলার আনন্দবাজার, কাউতুলি বাজার সহ বিভিন্ন বাজারে প্রায় ৩ শতাধিক মানুষ মাছ কেটে জীবিকা নির্বাহ করেন। মাছ কাটার সময় উচ্ছিষ্ট হিসেবে জমা হয় মাছের আঁশ। আগে এসব ফেলে দেওয়া হলেও এখন সেই আঁশই বাড়তি আয়ের উৎস। প্রতি মাসে ১৫ থেকে ১৬ হাজার টাকা অতিরিক্ত আয় হচ্ছে জানায় মাছ কাটার সাথে জড়িতরা। যতটা বাজার আছে মাছের সবখানের লোক এটা নিয়ে শুকায়া রুদু দিয়ে শুকায়া পরে আপনি বিক্রি করে যে শুকায় সেরা আমরা আসলে বিক্রি করি, ওই কোম্পানির লোক ছেলে যায় এটি ফালাই দিত নদীর পারে, এটি আরো পরিবেশ সমাজের নষ্ট হইতো। এখন এটা দিয়া 2 পয়সা আয়ও মানুষ একটু স্বাবলম্বী হইতেছে। ১০-১২ হাজার টাকা মাসে বিক্রি করতে পারি। প্রতিদিনই হয়তো 200-250 কেজি হয়ে যাবে। এটি প্রতি সপ্তাহে, অনেক সময় মাসে আসে, ঢাকাতে টিম আসে এটি নিয়ে যায়। মাছ কাটিয়াদের কাছ থেকে প্রতি কেজি আঁশ 70 থেকে 80 টাকা দরে কিনে নেন পাইকাররা। 10 টাকা লাভে এসব বিক্রি করেন তারা। আমরা কিনি আপনার 70 টাকা 80 টাকা কিনি। রিট আছে আমাদের রিট দেওয়া 100 টাকা 90 টাকা, 70 টাকা 80 টাকা কিনি। বিভিন্ন এলাকাতে জড়ো করে কিনি, আপনার গ্রামে তো কিনে নিয়ে আসি, আমাদের তেল নিয়ে মিলাই সোনা কিনা 1 টন 2 টন মাল মিলাই দিই, ঢাকায় পাঠিয়ে কিনতে হয় না। এই পেশার সাথে জড়িতদের পাশে থাকার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। উচ্ছিষ্ট মাছের আঁশগুলোকে প্রক্রিয়াজাত করে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে তারা বিক্রয় করে থাকে। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সরকারের যদি কোনো পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই আঁশ বিদেশে রপ্তানি হয়, যা দিয়ে তৈরি হয় মেডিকেল পণ্য, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স ও বৈদ্যুতিক সামগ্রী। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে গেল অর্থ বছরে বাংলাদেশ থেকে 200 কোটি টাকার মাছের আঁশ বিদেশে গেছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।